আমি জয় শ্রীরাম বলাবো, তারপরে নয়তো আমি ছাড়বো না তোকে। ভারী মুশকিলে বললো, তার উপরে বসে আছে, বলছে না আমি বলবো না, বলছে যতক্ষণ বলবি না আমিও তোকে ছাড়বো না। তখন কি করবে, ভারী মুশকিলে পড়ে সে, তখন বলছে ঠিক আছে বলছি। তো বলছে জয় শ্রীরাম। তখন সে মুশকিলে পড়ে বলছে যে আমাকে ছেড়ে দেবে তো, বলছে হ্যাঁ ছেড়ে দেবো। বলছে জয় শ্রীরাম। বলছে ঠিক আছে, এত এত ভালো করে হয় না, আরেকটু দূরে আবার বল। তো আবার বলেছে জয় শ্রীরাম। বলছে না আরও আরেকবার বল, আরও ভালো করে হয় নাই, খুব জোরে বলতে হবে, মন প্রাণ দিয়ে জোরে বলতে হবে জয় শ্রীরাম। বলছে তখনই আবার বলছে জয় শ্রীরাম। তখনই তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে বলছে দেখ আমি তোকে যে এই যে নাম দিলাম, বা তুই যে জয় শ্রীরাম নাম করলি, সেই নামের যে মহিমা, সেই নামের মহিমাটা, নামের ফলটা কিন্তু তুই বিক্রি করতে পারবি না, এটাই তুই কথা দে, তুই বিক্রি করতে পারবি না। বলছে আরে এই নাম কে কিনবে আমার কাছে, নামে আমার কোনো শ্রদ্ধা নেই, রুচিও নেই, আমি নাম কেন বিক্রি করতে যাব? আমি তো তোমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য শুধু আমি জয় শ্রীরাম বলেছি, আমি কি নাম বিক্রি করতে যাব নাকি? বলছে না তবুও কথা দে, তুই নাম বিক্রি করতে পারবি না। বলছে ঠিক আছে আমি কথা দিলাম, তবু আমাকে ছেড়ে দাও। তখন সে তাকে ছেড়ে দিয়ে বলছে ঠিক আছে, আমি তোদের ধরে আমরা খেয়েছি, তার জন্য তোর একটু উপকার আমি করে গেলাম। তখন তিনি চলে গেলেন। কিছুদিন পর যথাসময়ে বৃদ্ধা অবস্থা জরাজীর্ণ হয়ে তার মৃত্যুর সময় এসেছে। মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মৃত্যুর পরে তো যমদূতেরা এসে তাকে নিয়ে গিয়েছে। নিয়ে গিয়ে ধর্মরাজ চিত্রগুপ্তকে বলছে যে দেখো তার জীবনে কি পাপ পুণ্য আছে। তো চিত্রগুপ্ত তার খাতার পাতা উল্টাতে শুরু করেছে। বলছে হুজুর তার নামে তো কোনো পুণ্য কিচ্ছু নেই, পুণ্যের লেশমাত্র নেই, সমস্ত জীবন সে দেখে যাচ্ছে, না সে তো শুধু শুধু পাপই করেছে, ভগবানের নাম সে কখনো নেয় নাই, ওর কোনো সুকর্ম সে কখনোই করে নাই, শুধু দুষ্কর্ম, কীভাবে ঠকাঠকি করে পয়সা উপার্জন করা যায় সেটাই তার ইচ্ছে, আর সেই দুষ্কর্ম করেই সে চলেছে। তো লাস্টে বলছে ঠিক আছে আরও দেখে যাও তার কি আছে। তখন শেষ পর্যন্ত ওই যে লাস্টে যখন এই যে জয় শ্রীরাম বলেছিল, তখন উল্টিয়ে দেখছে আরে হুজুর তার একটু সুকর্ম আছে, সে জয় শ্রীরাম বলেছে কিন্তু মানে চাপে পড়ে, কোনো মহন্ত তাকে চাপে ফেলে, জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু। বলছে আচ্ছা জয় শ্রীরাম বলেছে সে? বলছে হ্যাঁ। তো খুব চাপে পড়ে সে বলেছে, বললো আচ্ছা ঠিক আছে যেভাবেই হোক সে তো বলেছে। যেভাবে অজামিল নারায়ণ বলেছিল, সে কিন্তু নারায়ণকে ডাকে নাই, শুধু নারায়ণ বলেছিল তার ছেলেকে উদ্দেশ্য করে, কিন্তু তারও সদ্গতি হয়ে গিয়েছিল। সেইভাবে সে যখন চাপে পড়ে জয় শ্রীরাম বলেছে, তো তার তো একটা পুণ্য হয়েছে, সেই পুণ্যের ফল তো তাকে দিতেই হবে। তো তাকে বলছে আচ্ছা তুমি তো সারা জীবনেই পাপ করে গেছো, একবার শুধু দেখা যায় চাপে পড়ে তুমি, কোনো মহন্তর চাপে পড়ে তুমি জয় শ্রীরাম বলেছ, তো এটাও তো তোমার পুণ্য, তো সেই পুণ্যের ফলটা তুমি, ফলস্বরূপ তুমি কি নিতে চাও বলো? বলছে আরে আমি তখনই তার মনে হয়েছে যে পুণ্যের ফলস্বরূপ আমি কিছু, মানে সেই জয় শ্রীরাম নামের বদলে তুমি কি নিতে চাও? তো নামের বদলে নেওয়া মানে তো নাম বিক্রি করা। তখন তার মনে পড়ে যে মহন্ত বলেছে নামকে বিক্রি করতে পারবো না, সেই যে নাম করেছি সেই নামকে, নামের বদলে আমাকে কিছু দিতে চাইছে যমরাজ, তো নাম তো আমি বিক্রি করতে পারবো না, আমাকে বলেছে নাম বিক্রি করতে পারবে না। তখন সে ভাবলো আরে এটা তো এখন তো সেটার দরকার, কিন্তু তো বিক্রি তো আমি করতে পারি না। ঠিক আছে আমি তো বুঝতে পারবো যে নামের কতটুকু মূল্য। বলছে ঠিক আছে আমি নামের পরিবর্তে কি নিতে চাই আপনি বলছেন, তো নামের মূল্যটা কত আগে আমি জানতে চাই, নামের মূল্য কত। তখন যখন সেই যমরাজকে জিজ্ঞেস করা হলো, ধর্মরাজকে, যে নামের মূল্য কত, ধর্মরাজ তো চিন্তায় পড়ে গেলেন। আরে জয় শ্রীরাম বলেছে, জয় শ্রীরাম, সে
সেই নামের মূল্য সেটা তো আমার জানা নেই। নামের মূল্য কত হবে সেটা তো আমার জানা নেই। বলছে দেখো সেই নামের মূল্য আমি জানি, নাম করলে ভালো হয়, পুণ্য হয়, ফল হয়, কিন্তু কতটুকু মূল্য সেটা তো আমার জানা নেই। বলছে আরে আপনি জানেন না তাহলে কিভাবে হবে? আমি যে নামের পরিবর্তে কিছু নেব তার মূল্যটা আমাকে জানতে হবে তো। তার মূল্য জেনে তারপরেই তো তার পরিবর্তে আমি কিছু চাইব। তো আপনি মূল্যই জানেন না, আমি পরিবর্তে কী চাইব? মূল্যটা আগে আপনি আমাকে বলুন, নামের মূল্যটা। বলছে সেটা তো আমার জানা নেই। বলে তাহলে কীভাবে হবে? বলে ভারী মুশকিলে বললেন যমরাজ, নামের মূল্য তো বলতে পারছেন না। বলছে তাহলে তো সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা, ব্রহ্মা নিশ্চয় জানবেন। বলছে তাহলে ওনার কাছে যেতে হবে, নয়তো আমি তো বলতে পারবো না। ব্রহ্মা হচ্ছেন সবের সৃষ্টিকর্তা, ইনি নিশ্চয় জানবেন। বলছে তাহলে ওনার কাছ থেকে জেনে এসো, না তো ওনার কাছে চলো। বলছে তাহলে চলো। বলছে না আমি হেঁটে যেতে পারবো না, তোমার তো গাড়ি আছে, তোমরা জয় জগৎ বন্ধু হরি, জয় জগৎ বন্ধু হরি, জয় জগৎ বন্ধু হরি। বলছি কীভাবে যাবো? তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাও। তো যমরাজ ভারী মুশকিলে পড়লেন, তাকে নিয়ে যেতে হবে। যমরাজ বলছে ঠিক আছে উঠো আমার কাঁধে, কী করবো আর। তখন তাকে কাঁধে করে নিয়ে ব্রহ্মার কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলছেন, উপস্থিত হয়েছেন হুজুর। বলছে আরে একই ব্যাপার, তুমি এই মানুষকে কাঁধে করে নিয়ে এসেছো। বলছে আরে হুজুর সে তো আমাকে ভারী মুশকিলে ফেলে দিয়েছে। সে বলছে যে একবার সে জয় শ্রীরাম বলেছে, এখন জয় শ্রীরামের মূল্য কত কী সেটা তো আমি জানি, তাই আপনার কাছে আসলাম, আপনি নিশ্চয় জানবেন। বলছে আচ্ছা আচ্ছা, জয় শ্রীরামের মূল্য কত? জয় শ্রীরাম বললে পুণ্য হয়, কিন্তু সেটার মূল্য কতটুকু পরিমাণ তো আমারও জানা নেই। পরিমাণ তো আমার জানা নেই। তো বলছে তাহলে কি করা যায়? সে তার মূল্য চাইছে, মূল্য কত হবে? বলছে তাহলে সেটা কে বলতে পারবে? তো শিব নিশ্চয় বলতে পারবে, তিনি তো সদা সর্বদা ভগবানের নাম করে থাকেন, ধ্যানস্থ হয়ে শুধু নাম করেন। তো উনি নিশ্চয় মূল্য জানেন, তাই তো নাম করেন।